প্রশ্ন হচ্ছে ডায়মন্ড হারবার মডেল এতটাই দুর্ভেদ্য যে গোটা ইউনিয়ন অফ ইন্ডিয়া এসেও কিছু করতে পারবে না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন। আরে ডায়মন্ড হারবার কি দেশের বাইরে? ফলতা কি দেশের বাইরে? তাই যে ব্যতিক্রমী সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিয়েছে গোটা বিধানসভায় রিপোল করার, এই ব্যতিক্রমী সিদ্ধান্ত কিন্তু ফলতার ক্ষেত্রে নেওয়াই যায়। কারণ গতবার 2021 বিধানসভায় বিরোধীরা ফ্ল্যাগ ফেস্টুন টাঙাতে পারেনি, এবং তুমি যদি 2023-এর পঞ্চায়েত নির্বাচন দেখো, ফলতা রাজ্যের একমাত্র বিধানসভা বিরল নজির গড়েছিল যেখানে 250-র কাছাকাছি গ্রামসভা আসন আছে 13টা অঞ্চল মিলে। সেই 250 গ্রামসভা আসনে একটাতেও বিরোধীদের কোনো প্রার্থী ছিল না। এটা হচ্ছে একমাত্র তুলনীয়। 2024-এর লোকসভায় বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ইন্দোর লোকসভা আসনে যেমন বিজেপি কোনো বিরোধী দলকে প্রার্থী দিতে দেয়নি, কংগ্রেসের প্রার্থীকে তুলে নিয়ে চলে গেছিল, মানুষ তার প্রতিবাদে 2.5 লক্ষ মানুষ নোটায় ভোট দিয়েছিল। আমি বলছি ঠিক একইভাবে ফলতায় যদি এই রিপোল হয় এবং সেই নির্বাচন যদি সঠিকভাবে করা যায়, ফলতার মানুষও কিন্তু এই ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে, মানে তথাকথিত অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষিত ডায়মন্ড হারবার মডেলের বিরুদ্ধে ভোট দেবে, তৃণমূলের বিরুদ্ধে ভোট দেবে।